বানিয়ে ফেলেছি চিকেন একটা অন্যরকম একটা ডিশ। কিভাবে বানালাম আর কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানালাম তার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। প্লিজ এন্ড অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের দেখিয়ে দিই একদম চিকেনের একটা অন্যরকম একটা ডিশ, যেটা রুটি পরোটা দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে। রাতের ডিনারের জন্য কিছু একটা বানাতে হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দেখলাম সামান্য একটু চিকেন পড়ে আছে, তো ভাবলাম সামান্য চিকেনটা দিয়ে কিছু একটা নতুন একটা কিছু বানানো যাক। এখানে মোটামুটি 300 থেকে 400 মতন চিকেন রয়েছে। তো দেখি কি বানানো যায়। তো এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি ছোট চামচের, ঠিক এরকম ছোট চামচের আদা আর রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ভিডিওটা কিন্তু সবার কাছে রিকোয়েস্ট রইল এন্ড অবধি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাত্রে রুটির জন্য একটু অন্যরকম একটা ডিফারেন্স একটা রান্না করছি। আদা রসুনের পরে দিয়ে দিলাম গোলমরিচ, গোলমরিচের পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার। তো দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, ভরে বড় চামচের 1 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এটাকে একটু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, বেশি না 10 থেকে 15 মিনিট। তো আদা রসুন কর্নফ্লাওয়ার আর গোলমরিচ দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যদি হাতে সময় থাকে আরও বেশিক্ষণ রাখলেও চলবে। তো এবার এর সাথে সাথে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো সাথে সাথে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেরকম এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ঠিক এইভাবে ফ্লেক করে নিয়েছি পেঁয়াজগুলোর। দেখতেই পাচ্ছ ওর যে ফ্লেকগুলো আছে ওগুলোকে কিন্তু এইভাবে বের করে নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকামগুলোকেও ঠিক এইভাবেই আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি একটা, টমেটোটাকেও তাই করেছি আমি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছু আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, চপ করে নিয়েছি, রসুন চপ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এই সসটার মধ্যে হচ্ছে 2 চামচ, বড় 2 চামচ রয়েছে টমেটো সস, 2 চামচ রয়েছে টমেটো সস। টমেটোর কেচাপ থাকলেও দিতে পারো, টমেটো সস থাকলেও দিতে পারো। আচ্ছা, আর 1 চামচ ভরে রয়েছে সয়া সস, আর 1 চামচ ভরে রয়েছে হচ্ছে রেড চিলি সস। যদি খুব একটা ঝাল খেতে না চাও তাহলে কিন্তু রেড চিলি সসটা নিজেদের পরিমাণ মতনই দেবে, বুঝে দেবে। গ্রিন চিলিও দিতে পারো। তো চিকেনটা ম্যারিনেট হয়ে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসের মানে কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, ফ্লেমটা অন করে দিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। তো চিকেনটাকে কিন্তু আমি বাটার দিয়ে ফ্রাই করব, সর্বপ্রথমে চিকেনটাকে ফ্রাই করব। তো দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। সব চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবার চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। তো চিকেনগুলো কিন্তু দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু ব্রাউনিশ হয়ে আসছে। তো এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে একটু সবজিগুলো যেগুলো আমি কেটেছিলাম। দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোকে দিয়েও ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজ, এগুলো দিয়েও কিন্তু একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, টমেটো। টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েও এই বাটারের মধ্যেই ভালো করে
চিকেনের সাথে সব ফ্রাই করে নেব। ভিডিওটা এন্ড অবধি দেখো আর বাড়িতে একবার বানিয়ে দেখো। এটা রুটি দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে খুবই কিন্তু ভালো লাগবে। তো চিকেনের সাথে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো চিকেনটাকে কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল। যেহেতু বাটার দিয়ে করছিলাম তো বাটার দিয়ে আর করবো না, এবার সাদা তেল দিয়ে দেবো। প্রায় বড় 1 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। তো এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন, যে আমি চপ করে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। আদা রসুনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনগুলো। দিয়ে ভালো করে নামিয়ে নেব। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সস। যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম এই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। যেই বোলটার মধ্যে আমি সস নিয়েছিলাম ওই বোলটার মধ্যে আমি 1 বোল জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারো, তো আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম জাস্ট কালারটা আসার জন্য। তো এইদিকে এটাও কিন্তু হচ্ছে, সস দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। যেহেতু বাটার দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার একটু জল দিয়ে কষিয়ে নিলেই কিন্তু মাংসটা রেডি। তো সস দিয়ে কিন্তু মিনিট 1 মতো নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সসের বাটিতে যে জলটা ছিল এই জলটা। এবার ঢাকাটা দিয়ে ঢেকে দেবো। তো এবার সবার শেষে দিয়ে দিচ্ছি নুন। যেহেতু সল্টি বাটার ছিল তাই কিন্তু আমি নুনটা তখন অ্যাড করিনি। তো এবার নুন অ্যাড করে দিলাম। তো নুন আর ঝালটা একদম বরাবর নিজের স্বাদের মতন দেবে। তো এবার নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নেব বা ভালো করে সেদ্ধ করে নেব। তো মিনিট 5 হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। জলটাও বেশ অনেকটা মজে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো, কারণ কি এটা একদম শুকনো করব না, আবার একদম ঝোলও থাকবে না। এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটাই কিন্তু থাকবে। তো নুন ঝালটা আমি টেস্ট করে নিচ্ছি, তোমাদেরকে একটা সার্ভ করে আমি বলে দেখাচ্ছি। সো আমি কিন্তু একটা বলে সার্ভ করে নিয়েছি। দেখো কালারটা কিন্তু দুর্ধর্ষ এসছে, দারুণ এসছে। আর খেতেও কিন্তু বেশ টক ঝাল মিষ্টির মতন। সবসময় একরকম চিকেনের ঝোল বা চিকেন কষা একরকমের গ্রেভি খেতে আর ভালো লাগে না। একটু যদি এরকম ডিফারেন্ট টাইপের করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটাকে বাটার দিয়ে ফ্রাই করলে টেস্টটা একটু অন্যরকমই হয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইকের কিন্তু অনুরোধ সবার কাছে রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইবের অনুরোধও রইল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, আমি নিত্য নতুন রেসিপি আপলোড করছি। আমি কিন্তু একটা বলে সার্ভ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু দুর্ধর্ষ এসছে, মানে দারুণ। আর
খেতেও কিন্তু টক ঝাল মিষ্টি বেশ সুন্দর হয়েছে। এটা কিন্তু বেশ টক হবে, একটু টকটক হবে, ঝালটাও ভালো হবে আর হালকা একটু। ও বন্ধুদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু যখন ঢাকা দিয়েছিলাম জল দেওয়ার পরে, তখন কিন্তু সামান্য একটু চিনি দিয়েছিলাম, সামান্য। চিনিটা পুরোপুরি অপশনাল, যারা চিনি একটু দিয়ে টেস্টের জন্য দাও তারা অবশ্যই দিতে পারো। তো আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম, ওটা একটু মিস হয়ে গেছে। তো সবসময় একরকম খেতে ভালো লাগে না চিকেন, তো একটু এরকম অন্যরকম একটু খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো পেপার একটু বেশি করে দিয়ে, একটু বাটার দিয়ে ফ্রাই করে, একটু এইভাবে সস দিয়ে করলে বেশ কিন্তু ভালো লাগে চিকেনটা খেতে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।